ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের বলেছে এই রাশি এবং এই রাশি দ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত। মানে এই দুইটা রাশির আমরা লসাগু বের করব এবং গসাগু বের করব। লসাগু এবং গসাগু গুণ করে যে গুণফলটা হবে সেই গুণফলটা আমাদের চেয়েছে। তাহলে মূল বিষয় হচ্ছে লসাগু এবং গসাগু এর গুণফল কত হবে সেটা আমাদের অ্যান্সারে বের করতে বলেছে। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই দুইটা রাশির প্রথমে লসাগু বের করতে হবে, তারপরে গসাগু বের করতে হবে, তারপরে এবং লসাগু এবং গসাগু বের করে গুণ করতে হবে। এটা একটি লম্বা প্রসেস। চাকরির পরীক্ষার জন্য আমরা এই অঙ্কটা একটু শর্টকাটে করার চেষ্টা করব এবং ডিটেলসটা আমি এরপরে করে দেব। প্রথম রাশি আমাদের কি আছে দেখুন। প্রথম রাশি আছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আর আমাদের দ্বিতীয় রাশি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে দেখি এর কি কি গুণনীয়ক আছে। আমরা যদি এক্স এবং ওয়াই, এখানে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স, তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি। এখানে আছে ওয়াই ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই কমন নিতে পারি। কমন মানে ভাগ, তারপরে যা থাকবে আমরা লিখে দেবো। তাহলে এক্স স্কোয়ার থেকে আমরা যখন এক্স একটা কমন নিয়েছি, তার আরেকটি এক্স রয়ে গেছে এবং এখানে আরেকটি ওয়াই অবশিষ্ট রয়েছে। যেহেতু বলেছে যে এদের লসাগু এবং গসাগু এর গুণফল, আমরা যে কাজটি করব, এর সাথে আমরা এই দ্বিতীয় রাশি থেকে দেখি আমরা কি কি থাকে। এখানে একটা এক্স থাকে, কমন নিলে তাহলে এক্স প্লাস অবশিষ্ট থাকে। এই দুইটি আমরা একসাথে গুণ করে দেব। যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, এখানে এক্স আর এক্স, তাহলে এক্স স্কোয়ার লিখতে পারি, এরপরে ওয়াইটা লিখতে পারি। আমরা কিন্তু বাইরের গুলো আগে গুণ করেছি। এরপরে যদি আমরা ভেতরেরটা গুণ করি তাহলে আমরা দুইটা এক্স স্কোয়ার আছে, এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এর স্কোয়ার দিতে পারি। ব্যাস, আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। এটাই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা এখন মিলিয়ে দেখি এটা কোথায় আছে। এখানে এই যে গ নম্বরে আছে, এটি হবে সঠিক অ্যান্সার। আর আমরা যদি এটা লসাগু এবং গসাগু বের করে করতে যেতাম, তাহলে আমরা প্রথমে কি করতাম, প্রথম রাশি আমরা লিখতাম, এরপরে আমরা কি করতাম, প্রথম রাশির যে গুণনীয়ক আছে সেটা আমরা বের করতাম। এক্স এবং ওয়াই কমন যায়, তাহলে থাকে কি এক্স প্লাস ওয়াই। এরপরে আমরা দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে আমরা কি পেতাম, এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই। এরপরে যদি আমরা লসাগু করতে যেতাম, এর লসাগু আমরা জানি লসাগুতে কমন আনকমন সব যায়, তাহলে আমাদের এক্স ওয়াই কমন আনকমন সব, এক্স আছে দুইটা এক্স, সেখান থেকে একটা এক্স এবং ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই আছে, তাহলে সেখান থেকে যেত এক্স প্লাস ওয়াই। এবং আমরা যদি গসাগু দেখতাম, গসাগু কত হবে, গসাগুতে শুধু কমন যায়, তার মানে কমন আছে শুধু এখানে এক্স বাইরে, আর ভিতরে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, সেখান থেকে একটি কমন যাবে। এরপরে আমরা এই দুইটার গুণফল, এই দুইটা যদি আমরা গুণ করতাম, তাহলে গুণ করলে কিন্তু আমাদের এই যে কিছুক্ষণ আগে আমরা যেরকম করেছিলাম একই পদ্ধতি আসতো, যে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই গুণ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। সেখানে কিন্তু আমাদের অ্যান্সার আসতো এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। 45তম বিসিএস এ প্রশ্নটি এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে বি ও সি এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে। তাহলে বি এবং সি এর মান কত হলে অভেদ হবে, সেই বি এবং সি এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। আমরা এখানে যে কাজটি করতে পারি, প্রথমে যে লেফট হ্যান্ড সাইড আছে সেটা আমরা লিখে নিলাম এবং রাইট হ্যান্ড সাইড সমীকরণটি আমরা লিখে নিলাম। এরপরে আমরা যে কাজটি করতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ারের কিন্তু সূত্রে পড়েছে এখানে, তাহলে আমরা যদি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 5
প্লাস বি স্কোয়ার মানে 5 এর উপরে স্কোয়ার, আবার এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমাদের এখানে যাচাই করতে হবে এবং বি আর সি এর মানটা কত হলে অবৈধ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 25 সমান সমান কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এখানে একটি বিষয় আমরা দেখি, এক্স স্কোয়ার এখানে এক্স এখানে এক্স, তার মানে এটি হচ্ছে বি, এই 10 হচ্ছে কিন্তু বি, আর সি হচ্ছে এখানে 25। তাহলে এখানে আমরা কি পেলাম, বি হচ্ছে 10 এবং সি হচ্ছে 25। আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর 10 এবং 25। স্ক্রিনের এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, পি প্লাস কিউ সমান সমান 5 এবং পি মাইনাস কিউ সমান সমান 3 হলে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ারের মান চেয়েছে। তাহলে আমরা এই প্রশ্নটা যদি পি এবং কিউ এর মান বের করতে পারি তাহলে কিন্তু খুব সহজে তার স্কোয়ার করে দিলে কিন্তু আমাদের মান চলে আসবে। আমরা এই পি প্লাস কিউ 5 আর পি মাইনাস কিউ 3, এখানে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে 2p পাই 8, তাহলে তো পি সমান সমান কত হবে, 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 4, তাহলে পি এর মান কিন্তু আমরা পেলাম 4। এরপরে কিউ, আমরা কিন্তু একই প্রসেসে যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা কিউ এর মান পেয়ে যাব। বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়, তাহলে এখানে এটা কাটা, সরি এইটা কাটা, আর এই 2q থাকবে এখানে, 2q সমান সমান 5 থেকে 3 গেলে থাকবে 2, অর্থাৎ q সমান সমান 2 ভাগ 2, তাহলে 1, তাহলে q এর মান পেলাম আমরা 1। আমাদের প্রশ্নে চেয়েছিল পি স্কোয়ার এবং কিউ স্কোয়ারের মান একসাথে কত হবে, আমরা কি করতে পারি, আমরা পি এর মানে 4 এর স্কোয়ার কিউ 1 স্কোয়ার করতে পারি, তাই 4 16 প্লাস 1 আমাদের হবে 17, এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার খ নম্বর। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।